আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, রজব মাস চলছে। রজব মাসের রাত, এই রাতে আল্লাহ রব্বুল আলামিনের রসুলকে আল্লাহ তাআলা আসমানে নিয়ে যান। এই রাত দোয়া কবুল হওয়ার রাত। এই রাত আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকেন, আল্লাহু আকবার। সারাদিন বান্দা আল্লাহকে ডাকে, আর এই রাতে আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকেন। তো এই রাতে দোয়া কবুল হওয়ার রাত। দুইটা দোয়া আছে, এমন দোয়া যেই দুইটা দোয়া একশতবার পাঠ করে যদি আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার তকদির খুলে দিবেন, ভাগ্য খুলে দিবেন, আপনার সমস্ত অভাব অনটন দূর করে দিবেন। তো এই রাত দোয়া করার রাত। আমরা আগে দোয়া করে তারপরে আমরা আমলে ফিরে যাব, আমলের আলোচনা করবে ইনশাআল্লাহ। তো আমরা দোয়ার আগে আল্লাহ তাআলার কাছে রাতে দোয়া কবুল হয়। এই রজব মাসের রাতে অবশ্যই দোয়া কবুল হবে, কারণ এই রজব মাসের রাতেই আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে যান, আল্লাহ তাআলার কাছে নিয়ে যান, আল্লাহ তাআলার সামনে নিয়ে যান। কোরআন মজিদে আয়াত নাজিল হয়েছে, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ এবং আল্লাহর রসুলের দূরত্ব ছিল অর্ধ হাত অথবা তার চাইতে কম, অর্থাৎ দুই ধনুকের মধ্যবর্তী স্থান, অর্থাৎ 1.5 হাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলার দূরত্ব ছিল। এত নিকটে আল্লাহর রসুলকে নিয়ে যায়। আর এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাকে ডাকতে থাকেন। এই জন্য দোয়া কবুল হওয়ার রাতে আমরা দোয়া করব না, এটা তো হতেই পারে না। এই জন্য আগে আমরা দোয়া করব, তারপরে ইনশাল্লাহ আমরা আমলের আলোচনা করব। দোয়ার আগে আমার সাথে, আপনার উজু থাকুক না থাকুক, আপনি দাঁড়ানো আছেন, বসা অবস্থায় আছেন, শোয়া অবস্থায় আছেন, যেই অবস্থায় আসুন, আমার সাথে আপনি দুরূদটা পাঠ করবেন। তারপরে ইনশাল্লাহ আমরা দোয়া করব, তারপরে আমলে চলে যাব ইনশাল্লাহ। আমার সাথে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এখন আমরা দোয়া করব। দোয়ার মধ্যে আপনি হাত উঠাইতে যদি নাও পারেন, ভিডিওটা দেখে দেখে আমিন বলবেন ইনশাআল্লাহ। এই দোয়ার বরকত আল্লাহ তাআলা বান্দার, আল্লাহ তাআলার রসুল হাদিসের মধ্যে উল্লেখ করছে, যখন আমার বান্দা, আমার উম্মত কারোর জন্য, অন্য মানুষের জন্য দোয়া করে আর ওই দোয়ার মধ্যে আমিন বলে, আল্লাহ তাআলার ফেরেশতারা বলে, ও আল্লাহর বান্দা, তুমি অন্যজনের জন্য দোয়া করেছো, এই দোয়া তোমার জন্য কবুল হোক। আল্লাহু আকবার। এই জন্য দোয়া করব যখন আপনি আমিন বলবেন, ওইটা আপনার জন্য ফলাফল হবে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا أرحم الراحمين راحم المساكين رب العالمين আল্লাহ দয়ালু আল্লাহ, রজব মাস, এই মাসে আপনার রসুলকে আপনার কাছে নিয়ে গিয়েছেন আল্লাহ। এই জন্য বান্দার জন্য আসমান খোলা, দোয়া কবুল হওয়ার জন্য আসমান খোলা। আমরা একটা আমল করব 100বার করে। আল্লাহ রব্বুল আলামিন দয়া করে, মেহেরবানি করে আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, মায় মুরব্বী, পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে, সকলের কবরের মধ্যে মাওলায়ের হাদিয়া পৌঁছায়া দেন। রজব মাসের ওসিলায়, রাতের ওসিলায় আল্লাহ সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। যা কিছু সব দান করেছেন, সব দান করবেন আল্লাহ। ইয়ার হাদিয়াটুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সর্দার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনা পৌঁছায়া দেন। तमाम अम्बिया इकराम, साहबा इकराम, ताबिईन, ताबे ताबिईन, इमाम मुस्ताहिदीन, सलफ़े सालिहीन, बुजुर्गाने दीन, शुहादाए उहुद, शुहादाए बदर, शुहादाए কারবালা, সকলের আরওয়াহের হাদিয়া পৌঁছায়া দেন।
আল্লাহ আপনার বান্দারা বিভিন্ন রকম বিভিন্ন সমস্যার জর্জরিত হয়ে আল্লাহ ইসলামিক ভিডিওগুলো দেখে আল্লাহ তারা মুক্তি চায়, দুনিয়ার সমস্ত রকম সমস্যার থেকে মুক্তি চায়, আখেরাতের জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়, আল্লাহ জান্নাত চায়। আপনার বান্দা বান্দীদের দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান আপনার গাইবী খাজানা থেকে দিয়ে দেন। যারা অভাব অনটনের মধ্যে রয়েছে আল্লাহ সকলের অভাব অনটনগুলোকে আপনি দূর করে দেন। যারা ঋণগ্রস্ত অভাবগ্রস্ত আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেন। অনেক ভাইরা অভিযোগ করেছে ঋণে জর্জরিত আল্লাহ মানুষের সামনে বের হইতে পারে না, যে আমলগুলা দেব আল্লাহ আমলগুলা রুসিলা করে সকলের মাওলা সমস্ত সমস্যার সমাধান আপনার গাইবী খাজানা থেকে দিয়ে দেন। আল্লাহ অনেকের দাম্পত্য জীবনের মধ্যে সমস্যা আল্লাহ দাম্পত্য জীবনের মধ্যে আপনি সুখ শান্তি দান করে দেন। যাদের সন্তান হয় না আল্লাহ আপনার গাইবী খাজানার থেকে সন্তানের ব্যবস্থা করে দেন। যারা চাকরি বাকরি করে আল্লাহ প্রমোশন হয় না, বেতন বাড়ে না আল্লাহ আপনার গাইবী খাজানার থেকে মালিকের মনটাকে আল্লাহ চাকরিজীবী কর্মচারী কর্মকর্তাদের উপরে ঝুঁকাইয়া দেন। সমস্ত কর্মকর্তা কর্মচারীদের আল্লাহ প্রমোশনের ব্যবস্থা করে দেন, বেতন বৃদ্ধির ব্যবস্থা করে দেন। রজব মাস আসমানের দরজা খোলা আল্লাহ আমাদের দোয়াগুলাকে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আপনার বান্দা বান্দিরা যে উদ্দেশ্য করে ভিডিওটা দেখতেছে আমিন আমিন বলতেছে আল্লাহ আপনার প্রত্যেকটা বান্দা বান্দিদের মনের নেক মাকাসিদগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। তাদের না বলা দোয়া না বলা চাওয়াগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين آمين। তো ভাই দোস্ত আর বুজুর্গ, এই রাত হলো আল্লাহ তাআলার রসুল, এই রজব মাসে আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা 7 আসমানের উপরে নিয়ে যান, জান্নাত দেখান জাহান্নাম দেখান। ওই যখন আল্লাহ তাআলার রসুল আসলেন মেরাজ থেকে, আল্লাহর রসুল এসে আবু বকরকে ডাকেন নাই, আলীকে ডাকেন নাই, ওসমানকে ডাকেন নাই, ওমরকে ডাকেন নাই, বেলাল হাবশি যায় তার বাবাও ছিল গোলাম সেও ছিল গোলাম, এক রশিতে কয়েকবার বেচা কিনা হয়েছে, কালো নিগ্র ছিল, ওই গোলামের ঘরে গোলাম বেলাল হাবশিকে ডাকলেন। আল্লাহু আকবার। বেলাল তুমি এমন কি আমল করো যার নূর জান্নাত পর্যন্ত তোমার জীবদ্দশায় পৌঁছে গেছে, জান্নাতের মধ্যে আমি তোমার পায়ের আওয়াজ পাইছি। আল্লাহু আকবার। কি এমন আমল করো? বেলাল বললেন আল্লাহর রসুল আমি এমন করে আমল করতে পারি না, কিন্তু যখন আমার উজু ছুটে যায় আমি উজু করে 2 রাকাত নামাজ পড়ে নেই, আর কোনো আমল আমার তেমন চোখে পড়ে না। আল্লাহ তাআলার রসুল বললেন এই 2 রাকাত নামাজ আল্লাহর কাছে এত পছন্দের হয়ে গেছে, আল্লাহ তাআলা এই নামাজের নূর দুনিয়ার থেকে জান্নাতে পৌঁছাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার। আমরা তো কি করি, ধনী মানুষের প্রশংসা করি, হাজী সাহেব আমি আপনাকে স্বপ্নে দেখছি, আমি এই করছি, আপনাকে কিসের জন্য? তার থেকে কিছু পাওয়ার জন্য। আল্লাহর রসুল ওসমানকে ডাকতে পারতেন, ওসমান গনি ছিলেন, ধনী ছিলেন, কিন্তু বলেন নাই যে ওসমান আমি মেরাজে গেছি তোমাকে ওই জায়গায় পায়ের আওয়াজ পাইছি, বলতে পারতেন, কিন্তু না, বেলাল হাবশি যার টাকা নাই পয়সা নাই তাকে বললেন তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনতে পাইছি। এই জন্য আপনি যখন কোনো অসুবিধায় পড়ে যাবেন, সেইটা দীর্ঘস্থায়ী অসুবিধা বা ক্ষণস্থায়ী অসুবিধা, কোনো বিপদ আপদ বা কোনো সিদ্ধান্ত নিতে পারতেছেন না, এমন সময় 2 রাকাত নামাজ পড়বেন। যে সিদ্ধান্ত নিতে পারতেছেন না, দোমনা অবস্থা, ওই নামাজটাকে বলা হয় ইস্তেখারার নামাজ। ইস্তেখারা শব্দ অর্থ হলো আল্লাহ তাআলার সাথে পরামর্শ করা। আপনার যদি ইস্তেখারা শব্দটা মনে না থাকে, আপনি এই জায়গায় মেয়ে বিয়ে দিবেন কি দিবেন না, এই জায়গায় ছেলে বিয়ে করাবেন কি করাবেন না, এই জায়গায় ব্যবসার মধ্যে টাকা ইনভেস্ট করবেন কি করবেন না, এরকম দোমনা অবস্থা, আপনি উজু করে 2 রাকাত নামাজ আদায় করবেন, তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন। আপনার ইচ্ছার বিরুদ্ধেও যদি ওই জায়গায় ওই কাজটা করেন,
তারপরেও আল্লাহ তাআলা এটার মধ্যে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনার ঘরে টাকা নাই, টাকার প্রয়োজন, 2 রাকাত ওযু করে নামাজ পড়বেন, এটাকে বলা হয় সালাতুল হাজত। যদি সালাতুল হাজত মনে না থাকে শব্দটাও, আপনি নিয়ত করবেন আমি 2 রাকাত নফল নামাজ পড়তেছি, আর আপনার মনে মনে তো কি আছে, কিসের জন্য পড়তেছেন, আল্লাহু আকবার। তারপরে ফজরের সুন্নত নামাজ যেভাবে পড়ে, অর্থাৎ হাত বাঁধার পরে সানা পড়বেন, তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي يطعمهم من جوع وآمنهم من خوف। রুকুতে চলে যাবেন। سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وارزقني واهدني واجبرني وارفعني وعافني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر। এইভাবে করে 2 রাকাত নামাজ পড়বেন, যেভাবে বলছি এইভাবে। দ্বিতীয় রাকাতে বসে তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, ডান দিকে সালাম ফিরাবেন, বাম দিকে সালাম ফিরাবেন। তারপরে গিয়ে আপনি ওই আমলটা করবেন। সালাম ফিরানোর পরে দুরূদ শরীফ পড়বেন। কতবার দুরূদ শরীফ পড়বেন? নামাজের যে দুরূদ শরীফটা আছে এটা 3 বার পড়বেন। আর যদি ছোট দুরূদ শরীফ হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়বেন। আর যদি নামাজের দুরূদ শরীফ হয় এটা 3 বার পড়লেই যথেষ্ট। তারপরে দুরূদ শরীফ পড়ার পরে ইস্তেগফার 7 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই নামাজ 2 রাকাত কখন পড়বেন? 3টা সময় ছাড়া, যখন সূর্য উঠতে থাকে, সূর্য ডুবতে থাকে, আর মাথার উপরে যখন সূর্য থাকে ঠিক দুপুরে, এটা প্রায় 11:15টার সময়, এই সময় নামাজ পড়া নিষেধ। এছাড়া যে কোনো সময় 2 রাকাত নামাজ পড়ে এই আমলটা শুরু করবেন। নামাজ শেষ হয়ে যাবে, তারপরে দুরূদ শরীফ পড়ে ইস্তিগফার পড়বেন 7 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জায়গায় অনেকে ভুল করে, আমল করে, হুজুর আমল করে কিন্তু কাজ হয় না, কারণ আপনার আমল তো শুদ্ধই হয় না, সহিই হয় না। লা হাওলা না, লা হাওলা। আমার সাথে বলেন, উজু থাকুক না থাকুক সর্ব অবস্থা বলতে পারবেন। আমি এটাকে আপনার ইয়াদ করাইয়া দেই, মস্ক করাইয়া দেই। লা হাওলা, লা হাওনা, লা হাওলা, লা হাওলা ওয়ালা কুওয়াতা। আপনি বলেন লা হাওলা, লা হাওলা না, লা হাওলা, লা হাওলা ওয়ালা কুওয়াতা, কফ জিহ্বার গোড়াতে, কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই পর্যন্ত পড়তে পারেন, এটাও জায়েজ আছে। 100 বার পড়বেন। তো পড়ার পরে তারপরে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল 100 বার পড়বেন। অর্থ কি? আল্লাহু আকবার। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমার অভিভাবক এবং আল্লাহ অভিভাবক হওয়ার জন্যই যথেষ্ট। আল্লাহু আকবার। এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ইসলামিক চ্যানেল, এই চ্যানেল, এই ভিডিও দেখার সকলের নসিবে হয় না, ভাগ্য হয় না। সবাই অ্যান্ড্রয়েড মোবাইল খুলেই বিভিন্ন রকম সিনেমা নাটক দেখে, কিন্তু এই ভিডিও তারাই দেখতে পারে যাদেরকে আল্লাহ তাআলা, যে বান্দাকে, যে বান্দিকে আল্লাহ রব্বুল আলামিন মুহাব্বত করে, তারাই দেখতে পারে।
এই জন্য এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ইসলাম প্রচারের খাতিরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, লাইক করুন আর একটি কমেন্ট করুন বড় করে। যদি বড় করে কমেন্ট করতে সময় না থাকে, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য কমেন্টে লেখেন আলহামদুলিল্লাহ। তো এভাবে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল 100 বার পাঠ করবেন। তারপরে আবার দুরূদ শরীফ পড়বেন, নামাজের দুরূদ শরীফটা একবার, আর আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এটা 3 বার। তারপর হাত উঠাই আপনার মনের কথা আল্লাহ তাআলার কাছে বলবেন। প্রথমে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সওয়াব বকশাইবেন, মানে পাঠাইবেন। তারপরে সমস্ত মুর্দেগান মৃত্যু ব্যক্তিদের জন্য সওয়াব পাঠাইবেন। তারপরে আপনার সমস্ত সমস্যার কথা আল্লাহর কাছে বলবেন। তো সহি শুদ্ধ হবে হাসবুনাল্লাহ না, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আর যারা বেশি সমস্যা আছেন, শেষ রাতে উঠে 2 রাকাত বা 4 রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চাইবেন। ইনশাল্লাহ এই শেষ রাতের দোয়া আল্লাহ তাআলা ফিরাইয়া দেন না। আপনি ইনশাল্লাহ এই আমলটুকু করতে থাকেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।